স্বপ্নের গন্তব্য সিকিম। ঢাকা থেকে এক অপূর্ব ভ্রমণের গল্প বলবো আজকের ভিডিওতে। পাহাড়, মেঘ, ঝর্ণা আর শান্ত প্রকৃতির এই রাজ্য কিভাবে ঘুরতে পারবেন তা পুরো গাইড থাকবে আজকের কন্টেন্টে। ঢাকা থেকে সিকিমে যাত্রার জন্য আপনি বাস, ট্রেন অথবা বিমানে যেতে পারেন। আপনি যদি বাসে যান তাহলে ঢাকা থেকে আপনাকে চেংরাবান্ধা যেতে হবে এবং চেংরাবান্ধা থেকে আপনাকে শিলিগুড়ি থেকে তারপর আপনাকে সিকিমের গ্যাংটকে যেতে হবে। তো যারা ঢাকা থেকে সিকিমে যেতে চান তাহলে প্রথমে আপনাকে পাসপোর্ট, ভিসা কনফার্ম করতে হবে। গ্যাংটক সিকিমের প্রাণকেন্দ্র। এটা হচ্ছে গ্যাংটকের শহর, এমজি মার্গ, হোটেল চেকিং আর অন্যান্য বিষয় রয়েছে। গ্যাংটক শহর অনেক পরিচ্ছন্ন আর সাজানো গুছানো। এখানে থাকার জন্য প্রচুর হোটেল আছে। আপনার বাজেটের উপর নির্ভর করে আপনি ভালো অপশন বেছে নিতে পারেন। প্রথম দিন এমজি মার্গ ঘুরে দেখুন, শপিং করুন, সিকিমের ঐতিহ্যবাহী খাবারগুলো ট্রাই করুন। ঢাকার গাবতলী থেকে আমরা 3 বন্ধু রওনা দিয়েছি এবং আমরা ইনশাল্লাহ গ্যাংটকে পৌঁছে যাব। আমাদের সাথে সফর সঙ্গী হিসাবে অনেকেই রয়েছে। আমরা একটি ট্যুর প্যাকেজের মাধ্যমে যাচ্ছি। ঢাকা থেকে গাবতলী থেকে প্রায় 8 থেকে 10 ঘন্টা জার্নি। আপনারা যদি এসি বাসে যান তাহলে ভাড়া পড়বে 1 থেকে 1,500 টাকা, নন এসি বাসে 1300 থেকে 1800 টাকা। আপনারা অনলাইন থেকে টিকিট ক্রয় করতে পারবেন। আমরা বরকত ট্রাভেলসের মাধ্যমে যাচ্ছি। রাত্র থেকে জার্নি, রাত 10টা থেকে জার্নি করে আমরা সকালে গিয়ে পৌঁছে গেলাম সেই বুড়িমারি স্টেশনে। সকাল 8টা বাজে বুড়িমারি স্টেশনে সেই বরকত ট্রাভেলসের তাদের একটি কক্ষে গিয়ে আমাদের ব্যাগগুলো রাখলাম এবং ফ্রেশ হয়ে চলে গেলাম আমরা সেই বুড়িমারির স্থলবন্দরে, যেখানে রয়েছে বুড়ির হোটেলে। সকালে বুড়ির হোটেলে নাস্তা শেষ করে আমরা বুড়িমারি স্থলবন্দরে চলে গেলাম। সেইখানে আমাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো চেক আপ করে এবং শুল্ক প্রদান করে আমরা চলে যাব বাংলাদেশ এবং ভারতের বর্ডারে। এই হচ্ছে সীমান্তবর্তী এলাকা। প্রথমে আমরা চেকপোস্টে, বিজিবি চেকপোস্টে গেলাম। আমাদের পণ্যগুলো চেক করা হলো। শুল্ক স্টোরে গিয়েও আমাদের ব্যাগগুলো চেক আপ করেই আমরা চলে গেলাম ভারতের সীমানায়। এই হচ্ছে বাংলাদেশ ভারতের সীমানা চেংরাবান্ধা। ওয়েলকাম টু ইন্ডিয়া। আমরা ইন্ডিয়াতে প্রবেশ করে গেলাম। ইন্ডিয়া কিছু ডকুমেন্টস এবং তারা চেক করলো, আমাদের ব্যাগেজগুলো চেক করলো। চেক করার পরে আমরা ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে আমাদের পাসপোর্টটি জমা দিয়ে সেইখান থেকে ইন্ডিয়ার সিল নিয়ে নিলাম। আপনারা এই কাজটি অবশ্যই করবেন, ভুল করবেন না। তারপর আমাদের সাথে আমাদের টাকাগুলোকে ডলারে, রুপিতে কনভার্ট করা হলো। আপনারা চাইলে এখান থেকে প্রয়োজনীয় কিছু চকলেট কিনতে পারেন। এখন আমরা যাব শিলিগুড়িতে। শিলিগুড়িতে আমাদের প্রায় 2 ঘন্টার রাস্তা। শিলিগুড়িতে যাওয়ার জন্য 70 থেকে 80 কিলোমিটার যেতে হবে। আমরা এরকম একটি জিপ ভাড়া করলাম। এই জিপগুলোর ভাড়া 4000 রুপির মতো। আপনারা চাইলে এছাড়াও ছোট ছোট জিপ আছে, এগুলো হচ্ছে 3 থেকে 4 জন যাওয়া যায়। এগুলোর ভাড়াও 2500 থেকে 3000 রুপি। আর চাইলে বাসেও যেতে পারেন। ঢাকা থেকে শিলিগুড়িতে আপনারা বাস পেয়ে যাবেন, সরাসরি বাস পেয়ে যাবেন, ট্রেনেও যেতে পারেন এবং বিমানেও যেতে পারেন। বিস্তারিত আপনারা দেখে নেবেন। শিলিগুড়িতে শুধু যারা ঘুরতে যান তারা শিলিগুড়ি কী কী জায়গা রয়েছে, কত টাকা খরচ হবে বিস্তারিত ডেসক্রিপশানে অথবা ভিডিওতে দেওয়া আছে। পরিশেষে আমরা চলে আসলাম আমাদের সেই শিলিগুড়িতে। আমরা শিলিগুড়িতে আস্তে আস্তে সব কিছু কমপ্লিট করতে করতে প্রায় 1টার মতো বেজে গেছে। সেইখান থেকে আমরা দুপুরের খাবার সেরে আমরা রওনা দিব গ্যাংটকের উদ্দেশ্যে। চেংরাবান্ধা থেকে শিলিগুড়ির দূরত্ব 80 থেকে 85 কিলোমিটার। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এখন আমরা চলে যাব সেই শিলিগুড়ি থেকে আমরা চলে যাব গ্যাংটকে। আপনারা এরকম বাস ভাড়া নিতে পারেন অথবা প্রাইভেট কার নিতে পারেন। আমরা যেহেতু
ট্যুরের অনেক যাত্রী ছিলাম, সেই ক্ষেত্রে আমরা এরকম একটি বাসে চলে যাচ্ছি। 2টা থেকে প্রায় 2টা বেজে গেছে তখন। 2টা থেকে দুপুর 2টা থেকে আমরা বাসে রওনা দিলাম। আমাদের গন্তব্য হচ্ছে গ্যাংটকের সিকিমে। তো সিকিমের রাস্তা অনেক বেশি, এখানে দেখা যাচ্ছে কত কিলোমিটার রাস্তা। যাওয়ার পথে পাহাড়ি দৃশ্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে, কারণ শিলিগুড়ি থেকে যখন আমরা গ্যাংটকে যাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়, সাজানো গোছানো সুন্দর প্রকৃতির লীলাভূমি হচ্ছে সেই গ্যাংটক। আমরা সেই সিকিমের যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছি শিলিগুড়ি থেকে। দুপাশে রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর গাছপালা এবং বাড়িঘর দেখে অবশ্যই আমরা বিমোহিত হয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন সেই পাহাড়ের বাজে বাজে সেই রাস্তাগুলো দূর থেকে দেখতে অনেক ভালো লাগে। আর পাহাড়ের পাদদেশে এই বাড়িঘরগুলো মনে হচ্ছে একটি সাজানো সুখ স্বর্গ। সময় যে কখন কেটে গেল আমরা বুঝতে পারিনি। রাত্র হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে রাতে। আমরা এখন চলে আসলাম এমজি মার্গ, যেটা হচ্ছে গ্যাংটকের এমজি মার্গে আমরা পৌঁছালাম রাত 8টা বাজে। হোটেলে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম সেই এমজি মার্গের সেই রাতের নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য। সিকিম শহর বলতে সিকিম রাজ্যের প্রধান শহর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোর কথা বলা হচ্ছে। সিকিমের বড় কোনো মেট্রোপলিটন শহর নেই, তবে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শহর রয়েছে যেগুলো সিকিমের প্রশাসনিক, বাণিজ্যিক এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। গ্যাংটক সিকিমের রাজধানী এবং এটি সিকিমের সবচেয়ে বড় এবং প্রধান শহর। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং সিকিমের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক, বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্র। গ্যাংটক শহরের স্ট্রিটগুলোর মধ্যে বিশেষত্ব হচ্ছে মহাত্মা গান্ধী মার্গ, যা এমজি মার্গ নামেও পরিচিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, বৌদ্ধ মঠ এবং শীতকালীন দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। মহাত্মা গান্ধী মার্গ, যা সাধারণত এমজি মার্গ নামে পরিচিত, গ্যাংটক শহরের অন্যতম এবং জনপ্রিয় রাস্তা এটি। এটি গ্যাংটকের কেন্দ্রস্থলে অবস্থিত এবং শহরের প্রাণকেন্দ্রে হিসেবে বিবেচিত। এই রাস্তা সিকিমের রাজধানী গ্যাংটকের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কৃতি ও বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। এই মহাত্মা গান্ধী মার্গের বিশেষত্ব হচ্ছে এমজি মার্গ গ্যাংটক শহরের একটি প্রধান রাস্তা, যা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি শহরের অন্যান্য এলাকার সঙ্গে সংযুক্ত এবং গ্যাংটকের কেন্দ্রীয় বাজারের কাছাকাছি। এমজি মার্গ একটি পদচারণামূলক রাস্তা, যার মানে এটি শুধু হাঁটার জন্যই নির্ধারিত। এখানে কোনো গাড়ি চলাচল করতে পারে না, ফলে পরিবেশ শান্ত এবং নিরাপদ থাকে। এই রাস্তা হাঁটার জন্য অত্যন্ত জনপ্রিয় এবং একে সিকিমের শপিং স্ট্রিটও বলা হয়। এমজি মার্গের দুই পাশে জুড়ে রয়েছে বিভিন্ন ক্যাফে, রেস্তোরাঁ, বুটিক শপ এবং হস্তশিল্পের দোকান। আপনি এখানে সিকিমের স্থানীয় হস্তশিল্প, পোশাক, ট্যুরিস্ট গিফট ইত্যাদি আইটেম, অনেক প্রকার সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারবেন। এমজি মার্গের আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যেমন নাথুলা পাসের মডেল, শ্রী রামকৃষ্ণ মিশন, সিকিমের বিভিন্ন বৌদ্ধ মঠের ছবি। এছাড়া সিকিমের কাঞ্চনজঙ্ঘা পর্বত এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য মঞ্চে তুলে ধরে তৈরি করা হয় কিছু স্থাপনাও রয়েছে।
এমজি মার্গের পুরো রাস্তা জুড়ে রয়েছে বিভিন্ন রকমের গাছপালা, ফুলের বাগান, যা সারা বছরই সবুজ থাকে। এই গাছপালা এবং ফুলের সুবাস এখানে হাঁটার সময় আরও আনন্দদায়ক করে তোলে। এই রাস্তা থেকে আপনি গ্যাংটক শহরের আশেপাশের পাহাড়ি দৃশ্য ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের অসাধারণ দৃশ্য দেখতে পারেন, যা গ্যাংটক শহরের অন্যতম আকর্ষণ। এমজি মার্গের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, উৎসব এবং লাইভ মিউজিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। এটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি সামাজিক কেন্দ্র, যেখানে স্থানীয় সিকিম, তিব্বতী এবং নেপালি সংস্কৃতি মেলবন্ধন তৈরি করে। এমজি মার্গের বিভিন্ন দোকান থেকে আপনি সিকিমের হস্তশিল্প, মোমো, শীতের পোশাক, শিল্পকর্ম এবং সিকিমের স্থানীয় পণ্য কেনাকাটা করতে পারেন। গ্যাংটকের কেন্দ্রস্থল থেকে এমজি মার্গের শুরু হয়। সারা শহর ঘুরে দেখার জন্য এটি একটি ভালো জায়গা। এখানে হাঁটতে হাঁটতে আপনি গ্যাংটক শহরের আধুনিক ও ঐতিহ্যবাহী দিকগুলো দেখতে পাবেন। এই রাস্তায় অনেক জনপ্রিয় রেস্তোরাঁ ও কফি শপ রয়েছে, যেখানে আপনি সিকিমের জনপ্রিয় খাবার যেমন মোমো, থুকপা, শুক্তি ও নেপালি খাবার উপভোগ করতে পারেন। এমজি মার্গের আশেপাশে অনেক সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে, বিশেষ করে যখন আপনি কাঞ্চনজঙ্ঘা দৃশ্য দেখতে পারেন। এমজি মার্গ এবং এটি গ্যাংটক থেকে বিভিন্ন বাস, ট্যাক্সি এবং ব্যক্তিগত গাড়ির মাধ্যমে সহজে পৌঁছা যায়। এমজি মার্গ পদচারণার জন্য উপযুক্ত রাস্তা হওয়ায় আপনি সহজেই হাঁটতে এমজি মার্গের সৌন্দর্য উপভোগ করতে পারেন। মহাত্মা গান্ধী মার্গ গ্যাংটক শহরের হৃদস্পন্দন এবং এখানকার সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন। এটি সিকিমের ভ্রমণে অন্যতম প্রধান গন্তব্য এবং আপনাকে শহরের প্রাণবন্ত জীবন এবং শান্ত পরিবেশের একটি চমৎকার অভিজ্ঞতা প্রদান করবে। সিকিমের দর্শনীয় স্থান মধ্যে রয়েছে। সিকিমে ঘোরার জায়গার অভাব নেই। প্রথমে চলুন তসুমঙ্গ লেক অথবা সাঙ্গু লেক, যেখানে বরফ ঢাকা নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখান থেকে নাথুলা পাস যেতে পারবেন, যা ভারত চীন সীমান্তের এক ঐতিহাসিক স্থান। এরপর রুমটেক মনেস্ট্রি, সিকিমের বিখ্যাত বৌদ্ধ মন্দির, বৌদ্ধদের মঠ। আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে ইয়ামথাং ভ্যালি সিকিমের স্বর্গ। সিকিমের খাবার ও বিশেষ অভিজ্ঞতা যদি বলি, সিকিমে এলে অবশ্যই ট্রাই করবেন এখানকার জনপ্রিয় খাবার মোমো আর থুপকা। গ্যাংটকের বিভিন্ন ক্যাফেতে দারুণ কফি ও কেক পাবেন, যা ঠান্ডা আবহাওয়া একদমই পারফেক্ট। বাজেট যদি বলা হয়, সিকিম ভ্রমণের বাজেট নির্ভর করবে আপনার যাতায়াত ও থাকার উপর। ঢাকা থেকে 20 থেকে 30 হাজার টাকায় একটা ভালো ট্রিপ দেওয়া সম্ভব। ভিসা ও পারমিটের ব্যাপারে আগে থেকে খোঁজ নিন এবং শীতকাল এলে গরম কাপড় আনতে ভুলবেন না। সিকিম এমন একটা জায়গা যেখানে এলে আপনার মন ভালো হয়ে যাবে। যদি আপনিও সিকিম ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে চলে আসতে পারেন সিকিমে দেখার মতো একটি জায়গা। বিশেষ করে শীতকালে আসলে আপনি এখানে বরফ দেখতে পাবেন। সিকিমে দেখার মতো অনেক জায়গা রয়েছে। আমরা এখন প্রায় রাত্র 11টারও বেশি বাজে, তাই আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। দাঁড়ালাম
মোটা না দিলে ফাটাবে দেহ কি সুন্দর জায়গা তোমার লইয়া ভাবিয়া তো না কিন্তু উঠতেছে এমজি মার্গের পাশেই কিন্তু আমরা হোটেলে উঠেছি। হোটেলের ভাড়া এখানে প্রায় 1500 থেকে 5000 টাকা পর্যন্ত হোটেলের ভাড়া রয়েছে। আপনার চাহিদা অনুযায়ী আপনি হোটেল ভাড়া করে নিতে পারবেন। সিকিমের তাপমাত্রা এখন 0 ডিগ্রির নিচে রয়েছে। এই শীতের মধ্যে অবশ্যই গরম কাপড় নিয়ে আসবেন। আপনার হাতের মোজা, পায়ের মোজা, কান টুপি এবং শীতের কাপড় অবশ্যই নিয়ে আসবেন, কারণ এইখানে অনেক শীত থাকে। এইখানে এখন প্রায় -6 ডিগ্রি তাপমাত্রা। লাইট পাবেন না, যে ভিউটা পাচ্ছে এইখানকার মার্কেটগুলো রাত 9টার পরে বন্ধ হয়ে যায়। রাত 9টার পরে কোনো দোকানই আপনারা খোলা পাবেন না। তাই কেনাকাটা করতে হলে আপনাদেরকে সকাল সকালই করতে হবে এবং খাওয়া দাওয়া করতে হলে আপনাদেরকে 9টার আগেই করে নিতে হবে। 9টার পরে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, এতই শীত থাকে। ট্যুরের সবাই আমরা চলে যাচ্ছি হোটেলে। রাত্রে ঘুমিয়ে সকাল থেকে আমরা অন্য জায়গায় দেখব, তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। গ্যাংটকের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন, কারণ আমরা এই অ্যাডভেঞ্চারটি গ্যাংটক থেকে আমরা দার্জিলিং যাব। গ্যাংটকে ঘোরাঘুরি শেষ করে গ্যাংটকের সাঙ্গু লেক এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে যাব। তাই আপনারা আমাদের এই ভিডিওটি, পরবর্তী ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন গ্যাংটকের আসল সৌন্দর্য। সিকিম আসলে অবশ্যই আপনি আসবেন সেই কাঞ্চনজঙ্ঘায়। এই হলো সেই কাঞ্চনজঙ্ঘা। আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত তুলে দেখাবো কিভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা গিয়েছি। পাহাড়ের উপর দাঁড়িয়ে মেঘের উপরে সেই কাঞ্চনজঙ্ঘা অপরূপ দৃশ্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে। এক রহস্যময় নীল জলধারা, বরফে ঢাকা পাহাড় আর রোমাঞ্চকর পথ পাড়ি দেওয়ার এক অনন্য অভিজ্ঞতা। চলুন একসাথে এই যাত্রা, স্বপ্নীল যাত্রায় সংযুক্ত হই। সাঙ্গু লেক বা সাঙ্গু লেক গ্যাংটক থেকে প্রায় 38 কিলোমিটার দূরে 12,313 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে যেতে হলে আপনাকে আগেই পারমিট নিতে হবে, কারণ এটি ভারতের সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকা। সাঙ্গু লেক ঘুরতে আসার আগে কয়েকটি জিনিস অবশ্যই মনে রাখবেন। গরম পোশাক ও হ্যান্ড গ্লাভস আনতে ভুলবেন না। উচ্চতাজনিত অসুস্থতা এড়াতে পানির বোতল রাখুন। লেকের আশেপাশে প্লাস্টিক বা ময়লা ফেলবেন না। পারমিট ও আইডি কার্ড সঙ্গেই রাখুন। এক কথায় সাঙ্গু লেক এমন একটি জায়গা যা আপনার জীবনে একবার হলেও দেখা উচিত। পাহাড়, মেঘ, বরফ আর এক নিস্তব্ধ নীল লেক,
এই এক স্বপ্নময় অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভ্রমণে।